গেল, অনেক দূর চলে গেল। রাধারানী অট্টালিকা ছাদে দাঁড়িয়েও আর গোবিন্দের বদন আর দেখতে পায় না। গোবিন্দের বদন যখন দেখতে পায় না, অমনি রাধারানী গোবিন্দের অদর সম্মিলিত বিরহ ব্যথায় তুলসীকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও রাধি বসি রাধিকা রূপসী তুলসী ওরে কহ কহরে মধুর কথা अरे राधे ডেকে বলে আয় তুলসী তুলসী ডেকে বলে আয় তো নসি আয় রে ডেকে বলে আয় তুলসী আয় রে আয় তোরে आए तो खुशी आए रे आए पवित्र आए तो खुशी आए रे तुलसी बोले तुलसी रे तुलसी रे अरे तुलसी रे तुलसी तुलसी रे ओई तुलसी रे बोले तुलसी रे तुलसी रे तुलसी के डाकलें तुलसी के डाकलें तुलसी हलो तार मरमी सखी ओई तुलसी के डाकलें तुलसी रे बोले और आमादेर भजनेर कथा जानिए दिलेन। भजनेर कथाटा कि आमादेर एकजन भजनेर मुरब्बी आछे तार नाम
বৃন্দা দেবী তাকে ডেকে বলছে, ওই তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে তুলসী রে, তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে তুলসী রে, তুলসী রে, ওই তুলসী রে, ওই তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করিতে হলে তুলসী রে, হরি বলে তুলসী রে, ওই তুলসী রে, তুলসী রে, তুলসী কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়। তাই বললেন তুলসীকে প্রণাম করো, তুলসীকে প্রণাম করো, তুলসীর মালা গলায় ধারণ করো, তুলসীর আরতি করো, তুলসী প্রদক্ষিণ করো। এই যে বৈশাখ মাসে প্রতিদিন প্রত্যুষে স্নান করে তুলসীতে জল দিতে হয়, এটা ভজন, শ্রেষ্ঠ ভজন। ঝরা দেয় কেউ, আপনারাও দেন অনেকে। তুলসীর কে জল দেওয়া, নিজে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা, এটা বৈশাখ মাসের বিশেষ ভজন। তা আপনাদের সেই ভজন আপনারা অনেকেই করেন। তুলসী প্রদক্ষিণ করো, বাড়িতে তুলসীর বাগান করো, বাড়িতে তুলসীর বাগান করো। যে বাড়িতে তুলসীর বাগান আছে ওই বাগানে আমার গোবিন্দ বিরাজ করে। যত্র তুলসী কানন তত্র সন্নিহিতং হরি। যেখানে তুলসী বন সেখানে হরি বিরাজ করে। তুলসী হলো প্রেম ভক্তি প্রদায়িনী। সে তুলসীকে সবাই প্রণাম করো। আজকে রাধারানী তার মরমী সখী তুলসীকে ডেকে বলছেন, কি বলছেন? কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা, মধুর কথা। মধুর কথাটা কি? ও মায়েরা, মধুর কথা কি? মধুর কথা কৃষ্ণ কথা, মধুর কথা কৃষ্ণ কৃষ্ণ কথা, ওই মধুর কথা কৃষ্ণ কথা, মধুর কথা কৃষ্ণ কথা। ও যা শুনে জুড়া প্রাণের ব্যথা, মধুর কথা কৃষ্ণ কথা। ও যা শুনে জুড়া প্রাণের ব্যথা, মধুর কথা কৃষ্ণ কথা। শুনে জুড়া ওই প্রাণের ব্যথা, ওই মধুর কথা কৃষ্ণ কথা। ও যা শুনলে জুড়াই প্রাণের ব্যথা, মধুর কথা কৃষ্ণ কথা, মধুর কথা
কৃষ্ণ কথা মধুর কথা কৃষ্ণ কথা মধুর কথা দেখে কথা যদি বলো কৃষ্ণ কথা বল, হরি কথা বল, মধুর কথা কৃষ্ণ কথা, যা শুনলে জেনায় প্রাণের ব্যথা। এই তুলসীকে ডেকে কি বললেন রাধারানী? কাননে গমন করো এখনো, কাননে গমন করো মনে করো হে করো হে এখন নগর শেখর যথা করো এখন নগর শেখর নগর শেখর একবার যাত্রী দেখে আয় রে, একবার যাত্রী দেখে আয় রে, দেখে আয় রে, একেবারে যাত্রী দেখে আয় রে। আমার মনে বলল কেমন আছে যাত্রী দেখে আয় রে, আমার প্রাণ বলল কেমন আছে তুলসী দেখে আয় রে, আমার প্রাণ বলল কেমন আছে একবার যা তুলসী তুই দেখে আয় রে। ওই আমার প্রাণ বলল কেমন আছে একবার যা তুলসী দেখে আয়, তুলসী দেখে আই রে, প্রাণ বলল কেমন তুলসী দেখে আই রে। করো সে করো কথা তুলসী সাগর শেখর যথা। এ তুলসী একবার গিয়ে দেখে আয়, আমার প্রাণবল হোক কেমন আছে, কোথায় আছে, একবার আমার গোবিন্দের কুশল জেনে আয়। যাবি তো? শুনে যা। ও তুলসী, গোবিন্দের কাছে যাবি? সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকান। আরে সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকান। ও সেই সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকান। সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকান। সময়ে যাস না রে, সময়ে যাস না রে, তুই সময় যাস না রে। ওই সময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে, সময়ের কাছে সময়ে যাস না রে। ওই গোবিন্দের কাছে তুই অসময়ে যাস না রে। গোবিন্দের কাছে যাস না রে। গোবিন্দের কাছে অসময়ে যাস না রে। অসময় গোবিন্দের কাছে
আরে অসবাই আসে না পারে লবি না ধরো আজ তুলসী তুলসী না ধরো সময় হ্যালো সময় বুঝে যাবি সরস হয়ে যাবি অসময়ে যাস না এই যে রাধারানী তুলসীকে বললো তা নয় শুধু তুলসীকেই বলেছে তা নয় আমাদেরও বলেছেন গোবিন্দের কাছে যেতেই হবে গোবিন্দের কাছে যেতেই হবে সময় থাকতেই চলো সময় না চলে গেলে আর তো সাধন হবে না সময় থাকতে ভোজন করে নাও ভাবুকরা গান গাইলেন সময় গেলে সাধন হবে না সময় তো চলেই যায় এই মানব জীবনের সময়কে 4 ভাগে ভাগ করলেন বৈষ্ণব কবি আমার এই গোটা মানব জনম 4টি ভাগে ভাগ করলেন প্রথম সময় কালে স্তনপান কুতূহলে অজ্ঞানে আসীন মতিহীন তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙ্গে এমতো গোয়াইন কিছুদিন প্রথম সময় গেল দ্বিতীয় সময় কালে বিকার ইন্দ্রিয় জালে স্বরূপু বিকার ইন্দ্রিয় জালে পাপ পুণ্য কিছু নাহি ভয় ভোগ বিলাস নারী এসব কৌতুক করি তাহা দেখি হাসে যমরাজ তৃতীয় সময়কালে বন্ধন এসে হাতে গলে মোহমায়ার বন্ধন এসে হাতে গলে পুত্র কলত্র গৃহবাস আশাবাদে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে পরিপদে না পড়িল আশ আশায় আশায় 3 কাল গেল চতুর্থ সময় এলো যদি হরিল চোখের জ্যোতি শ্রবণে না শুনি অতিশয় বলরাম দাসে কয় এইবার রাখো মহাশয় ভক্তি দান দেহ রাঙা পায় এলো রে বার্ধক্য কাল অতীব ভীষণ শুভ্র কেশ লোল চর্ম কোটরে নয়ন এখন কি করবে ভাই আগে তারে ভজনাই ভজন করবো বলে এসেছিলাম কিন্তু দেখতে দেখতে গোলা দিন ফুরিয়ে গেল ভাই আমি আগে দিনে তারে বুঝলে আমি আগে দিনে তারে তারে বুঝলে হরে আমি একদিন তারে বুঝলে রে হরে আমি একদিন তারে বুঝলে রে এমন ভজন যজ্ঞ দেহ দেহ পেয়ে আমি একদিন ধরে বুঝলে মনে রে আমার ভজন যজ্ঞ আমি একদিন তারে
বুঝিলে মন্দ বলো বলো আমার গতি আমার গতি কিবা হবে এখন আমার গতি গতি কি হবে বলো এখন আমার গতি কিবা কিবা হবে বলো বলো আমার গতি কিবা কিবা হবে আমি না জানি কত জানবে কত জানবে অপরাধ বলে বলে এখন আমার গতি কিবা হবে আমি কত জানি যায় আমার গতি কিবা আমি না জানি কত জানবে আমি অপরাধী বলো বলো আমার গতি কিবা কিবা হবে আমি না জানি কত জন্মে অপরাধী বলো বলো আমার গতি গতি কিবা হবে আমি না করিলাম সাধু সঙ্গ না ভজিলাম গরুর পদার বৃন্দ অনন্যে বহিয়া অঙ্গ সকলই ভোলায় কি গতি হইবে না আমার ভগবানের বেলায় দয়াল দিন বন্ধু গেল আমি একদিনও ভজন বললাম না সাধুর চরণ ধরিয়া আমি পেলাম না হে বৈষ্ণব ওই যে ভক্তের সঙ্গ না করলাম আমার গতি কি হবে সংসারের সংহতে কভু তোমারে ভজি নাই প্রভু আমার আয়ু সূর্য দেব দেব দেবী ভনায় কি গতি হইবে না আমার ভগবানের বেলায় ওরে দয়াল দীন বন্ধুরে আমার বেলা তো ডুবে যায় বেলা ডুবার আগেই ধরো ধরো সাধন চরণ জড়িয়ে ধরো 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 সাধু চরণ জড়িয়ে ধরো চরণ ওই জড়িয়ে ধরো
ধরো ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো এই সাধুর চরণ জড়িয়ে ধরো 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 সাধু জড়িয়ে ধরো এই ভব সাগর পার হতে হলে ধরে ধরে সাধুর চরে জড়িয়ে ধরো ধরো সাধুর চরে জড়িয়ে ধরে ভব সাগর জয় জয় সাধুর হলে ধরো ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো এই ভব সাগর হতে হলে ধরো ধরো রে সাধু চরণ জড়িয়ে ধরো সাধুর চরণ ধুলাতে দাও গড়া গড়ি ধুলাতে দাও চরণ ধুলাতে দাও গড়া ধুলাতে দাও গড়া গড়ি চরণ ধুলাতে দাও গড়া গড়ি চরণ ধুলাতে দাও আজকে এমনি করে সময় আমাদের আছে, সময় এখনো যায় নাই, যা যাবার তো গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। এখন সামনের যতটুকু সময় বাকি আছে মহামায়া ভুলে বাহু তুলে নাচ সদা হরি হরি বলে। নাচে সবাই সদা সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর গান আর চোখের নিকটে কহবি কপটে চোখের নিকটে কহবি কপটে চোখের নিকটে চোখের নিকটে কহবি কপটে রাখবি আপন মান চোখের নিকটে কহবি কপটে রাখবি আপন মান। নারীর বাপে যেন বজায় থাকে, নারীর বাপে যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। ওরে আমি যে তোকে পাঠাইলাম নাগর যেন জানে, আমি তোকে পাঠাই যেন জানে রে, আমি যে তোকে পাঠাই যেন জানে রে। রাখো বিরাট নারীর মান যেন বজায় থাকে। আমি তোকে পাঠালাম
শ্যামনগর, হ্যালো, শ্যামনগর যেন বুঝতে না পারে, শ্যামনগর যেন বুঝতে না পারে। অমনি তুলসীর আনন্দ। হ্যাঁ, আরে তুলসী তুলসী মনেতে হরসি চলিল বসে। আরে তুলসী তুলসী মনেতে হরসি চলিল হরি তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনে হারসি তুলসীর আনন্দ কেন? তুলসীর আনন্দ হলো এই জন্য, রাধার যখন দয়া হল, দয়া হলো রাধার দয়া হলো, গোবিন্দর দয়া হবেই হবে। যখন দয়া হলো, যখন যখন দয়া হলো, রাধার যখন দেওয়া হলো, গোবিন্দের দেওয়া হবে হবে। এতে কি বললো? তাদের একজন ডাকে দুইজন মিলে, একজন ডাকে দুইজন মিলে, একজন ডাকলে দুইজন মিলে, তাদের একজন ডাকলে দুইজন মিলে কি নিয়ে গেল? তুলসী কি নিয়ে গেল? এই যে হ্যালো, তুলসী কি নিয়ে গেল? তুলসী কি নিয়ে গেল? এই যে আমি আমার ট্যাকের হাটের দিদিদের কাছে প্রশ্ন করছি, চমৎকার তো সাজিয়েছেন, বাহ! একেবারে আমাদের বাংলাদেশের মধ্যে এই ট্যাকের হাট, এই যে দুর্গা মন্দিরে যে সূর্য পূজার আয়োজন, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এইরকম নিজের হাতে তৈরি করা অনেক জায়গায় দেখি কিনে আনে, বাজার থেকে সব মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আসে, আর আপনারা আমার দিদিরা সারাদিন ভর নিজের হাতে তৈরি করেছেন। এগুলো তো আর দোকানের না, নাকি? না দোকানের, এগুলো দোকান থেকে এনেছেন, নিজেরা তৈরি করেছেন, বাহ! চমৎকার করেছেন। এটাই হচ্ছে আসল কাজ, নিজের হাতে গোবিন্দ সেবার দ্রব্যাদি তৈরি করা। চমৎকার তৈরি করেছেন, আপনাদেরকে প্রণাম জানাই। আপনারা গোবিন্দ সেবার জন্য সারাদিন যে অক্লান্ত পরিশ্রম করে গোবিন্দ সেবার দ্রব্যাদি এনেছেন, একটু আপনারা আমাদের এই দিদিদের জন্য একটু ধনী হলেন ধনী দেন, তারা যেন এমনি করে সেবা করতে পারে। আজকে কিন্তু তুলসী
কি নিয়ে গেল? তুলসীর আনন্দ। তুলসী কি নিয়ে গেল এটা বলতে হবে। এই যে এদিকে তাকান, তুলসী কি নিয়ে গেল সেটা দেন আগে। কি নিয়ে গেল তুলসী? একটি ফুলের মালা নিল। হ্যাঁ, আচ্ছা মালা দিলেন। আর একটা জিনিস নিল, সেটা কই? সেটা হলো তাম্বুল। তাম্বুল হলো পানের খিলি। তুলসী ফুলের মালা নিয়েছে আর একটু তাম্বুল নিয়েছে। তাম্বুল মানে পান। ফুলের মালা আর তাম্বুল নিয়ে তুলসী রওনা হলেন। পানের খিলি কি এনেছেন কিনা আমি জানি না, তবে যদি না আনেন পরবর্তীতে আবার মনে রাখবেন যে পানের খিলিও লাগবে। কি এটা হলো গোবিন্দের মনে শুদ্ধির ব্যাপার। তাহলে চমৎকার সাজিয়েছেন, সূর্য পূজার দ্রৌপদী তৈরি। এখন তুলসী ফুলের মালা নিল আর পানের খিলি নিল। কোথায় গেল? বারবার যাচ্ছে রে, কারেন্ট আছে। ফুলের মালা নিল আর তাম্বুল নিল। তুলসী রওনা হলেন। তুলসীর আনন্দ ধরে না। রাধার যখন দেয়া হলো, গোবিন্দের দেয়া হবেই হবে। তাদের একজন ডাকলে দুইজন মিলে। কি কাকে ডাকলে কাকে মিলে? কৃষ্ণকে ডাকলে রাধাকে পাবো কিনা এটা বলা মুশকিল, কি বলেন? কিন্তু রাধাকে ডাকলে গোবিন্দকে পাবোই পাবো। জয় রাধে। তাই তো বললেন জয় রাধে দয়া করো বলে, একজন ডাকলেই দুইজন মিলে তুলসী রওনা হলেন। কোথায় গেলেন? রাধা কুণ্ড তীরে। রাধা কুণ্ড তীরে গিয়ে দেখে, কি দেখলেন? যে রাধানাথ ধুলায় গড়াগড়ি করছে। ধুলায় গড়াগড়ি করছেন। দূরে দাঁড়িয়ে তুলসী দেখছে যে ধোঁয়ায় গড়াগড়ি করছে। তাড়াতাড়ি করে ঝটপট ধোলা ঝাড়ি ঝড়ি একাকাই বললেন আমি ধুলাই গড়ি নেই না, পাশে লেগেছে ধুলাই গড়ি নেই না, পাশে লেগেছে ধুলাই গড়ি নেই না, পাশে লেগেছে ধুলাই গড়ি নেই না। ভালো নয় রে বাতাস, ভালো নয় রে ভালো নয় রে বাতাস, ভালো নয় রে ওই বাতাস চার তার গায়ে না রে বাতাস ভালো নয় রে যারে তার গায়ে লাগে না রে
এই বাতাস চারটার গায়ে লাগে না রে, আর লাগে সে ধুলায় বলে, যার লাগে সে ধুলায় বলে। এটাই বৃন্দাবন। এখানে ভগবানের করুণার বাতাস আছে। এই বাতাস যার তার গায়ে লাগে না, আর যদি কারো গায়ে লাগে সে আর ঘরে থাকতে পারে না, ছুটে যায় বৃন্দাবনে। ছুটে গিয়ে কি করে? ব্রজের ধুলাতে দেয় ধুলাতে দেয় গড়াগড়ি, ও মুখে জয় রাধে। ধুলাতে নাই গড়াগড়ি, ধুলাতে নাই গড়াগড়ি, ধুলাতে নাই গড়াগড়ি। এই তো ভালো করে তাকিয়ে দেখলেন। এবার ভালো করে তাকিয়ে দেখলেন, এ তো রাখালরা নয়, এ তো তুলসী। এতক্ষণে কৃষ্ণ তুলসীকে চিনতে পারলো। দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নাগর দেখিয়া তুলসী নগর তুলসী যতনে ডাকিয়া কাছে, যতনে ডাকিয়া কাছে, যতনে ডাকিয়া কাছে, যতনে ডাকিয়া কাছে, মনের আকুল কহিয়া সকলে, আকুল কহিয়া সকলে, আকুল কহিয়া সকলে, মনের আকুলি কহিয়া সকলি। রায়েরা গমন বুঝে, রায়েরা গমন বুঝে, রায়েরা গমন বুঝে, ওরে রায়ের গমন বুঝে, একা একা এসে ছবি, একা একা এসে ছবি, একা একা এসে ছবি। সঙ্গে ধরার কেল বলো বলো তুলসী, সঙ্গে ধরার কেল বলো বলো তুলসী, সঙ্গে ধরার কেল বলো বলো সঙ্গে তোমার কে বলো, বলো বলো তুলসী। তুলসী তো কথা বলে না, তুলসী কথা বলে না। ওই যে রাধারানীকে শিখিয়ে দিয়েছে, রাধারানী শিখিয়ে দিয়েছে কথা বলিস না, বাবা নায়িকার মান যেন বজায় থাকে। তাই তুলসী কথা বলে না। ভাইটার মধ্যে আর তুলসী কথাই বলে না। বক্সগুলো তো একটু বাড়িয়ে দেন, আমি এদিকে আমার মনিটরে কাজ করে না। হ্যাঁ, তুলসী এখন কথা বলে না। অমনি আবার বললেন, এ ধনী চতরি না করে চতরি, 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 আমার সপতি তোরে, আমার সপতি তোরে, আমার সপতি তোরে, আমার সপতি তোরে। হরে ভূষণ কহিয়া সকল, হরে ভূষণ কহিয়া সকল, হরে ভূষণ কহিয়া সকল, শীতল করে ভ্রমরে, শীতল করে ভ্রমরে, শীতল করে ভ্রমরে, দিবসরে যদি দিবসরে যদি দিবসরে যদি করে যাবে বলে, অন্তরে জাগায় মরো, অন্তরে জাগায় মরো, অন্তরে জাগায় মরো। সকলে দেখিয়েছে জমে, সকলে দেখিয়েছে জমে। আরে আরে সমাধি করিয়ে তোরো, সমাধি করিয়ে তোরো। এদিক থেকে এদিক উঠে যান, উঠে যান এখান থেকে, সেখানে বসে যেতে হবে। পিছিয়ে যান, পিছিয়ে যান, হ্যাঁ পিছিয়ে যান মা।
আর এখানে বলতে নামাজ কোথায় এখন স্বপনে হ্যাঁ সে যে বিনোদিনী দিবস অন্তরে যাবে বলো স্বপনে দেখিয়েছে যাবে দেখিয়েছে যাবে তোরে ভগবতী করিয়ে তোরে চলে যান পিছিয়ে যান এখান থেকে আপনার দয়া করে একটু সরে যান এখানে আসলেন কেন এখানে এখানে আমি চালাবো এদিকে পিছনে সেই যে এখন তুলসী কথাই বলে না তুলসী ওইদিকে যান না ওদিকে কত জায়গা আছে যান ওইদিকে যে ওখানে ওদিক দিয়ে যান ফাঁকা আছে না এখন দয়া করে এখন এখন একটু বসো তোমরা এখানে এখানে বসে পড়ো হ্যাঁ হ্যাঁ এখন সে যে বিনোদিনী সময় বইয়া শেখর আসিয়া শেখর আসিয়া করিয়া বলে সে যে বিনোদিনী আসিবে এখন আসিবে এখন মাঘে ফানসি বলে উন্নতিরে বসে থাকো উন্নতিরে বসে থাকো উন্নতিরে বসে থাকো তুমি রাধা কুণ্ড তীরে বসে থাকো রাধা নাম জপ করতে থাকো নাম করতে করতেই নামের দেখা পাবে তুলসী কি নিয়ে গিয়েছিল বলুন তুলসী কি নিয়ে গেল ফুলের মালা আর কি নিয়েছে তাম্বুল ফুলের মালা আর তাম্বুল মালাটি কি করলো গোবিন্দের গলায় পরিয়ে দিল এই যে মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিল কি হতো বন্ধ হয়ে গেল গোবিন্দের গলায় পরিয়ে দিল অধরে তাম্বুল দিল আর তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে রইল রাধার কাছে যাবার কথা মনেই নাই রাধার কাছে যাবার কথা মনে নাই ওদিকে রাধারানী সখীদের বলল সখীরে তুলসী তো এখনো এলো না সখীরা বললেন রাধে তোমার কৃপা পেয়ে একবার যে গোবিন্দের কাছে যাও ও রাধে সে তো ফিরে আসবে না সে তো ফিরে আসবে না রে সে তো ফিরে আসবে না রে সে তো ফিরে আসবে না রে সে তো গোবিন্দ লেগে আছে সে তো গোবিন্দ
তো ফিরে আসবে না রে। আরে সে তো গোবিন্দ সবাই সবাই লেগে আছে। বলি শত ফিরে আসবে না রে। বাবা, তাহলে সে আর ফিরে আসবে না। যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তুলসী আসবে না। তুলসী যদি নাই আসে তাহলে তাহলে আমার গতি হবে কি? সে তুলসী যদি নাই আসে আমার কি গতি হবে? এর চেয়ে আমার মনে যাওয়াই ভালো। কৃষ্ণ বিরহী রাধার প্রাণ যায়। এমন সময় তুলসী কি করলেন? কৃষ্ণই তুলসীকে পাঠিয়ে দিলেন, এই নাও আমার মালা নিয়ে যাও। এই মালা নিয়ে যাও। অমনি ওই মালাটি তুলসীর হাতে দিল। তুলসী মালাটি নিয়ে এবার কি করল? রাধারানীর গলায় পরিয়ে দিচ্ছে। রাধারানী একটু মালাকে এখানে একজন একজন করে আস্তে আস্তে তো সবই ভুলে যাবে। তবে দয়া করে একটু, আরে ওই মালা দিয়ে যে হয় এটাই দিবে, এটাই দিবে। কিন্তু এখন তুলসী কই? তুলসী তো নেই। হ্যাঁ, তুলসী কই? তুলসী কি আছে? এই নাও নাও। আরে তো তুলসী না, তো কৃষ্ণ সেজেছে, গোপাল সেজেছে। এখানে বাঁশি হাতে থাক, বাঁশিটা এখানে থাক। এই নাও, দাঁড়া, এদিকে আসো, এইদিকে তাকাও। ওই মালা গোবিন্দের কণ্ঠের মালা। হ্যাঁ, গোবিন্দের কণ্ঠের মালাটা কি করলো? হ্যাঁ, রাধারানীর কণ্ঠে পড়িয়ে দিচ্ছি। মালা পরাইয়ে দিল রে, মালা পরাইয়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে। মালা বে চলে নাই হবে শীত মনে, মালা বে চলে নাই হবে শীত মনে। গোবিন্দ সেবার দ্রব্যগ্রহণে আয়োজনে, গোবিন্দ সেবার দ্রব্যগ্রহণে আয়োজনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গোবিন্দ সেবার যাবে বলে আনন্দ ধরে না, গোবিন্দ সেবার যাবে বলে আনন্দ ধরে না। গোবিন্দ সেবায় যাবে বলে এবার সবাই বলুন ধ্বনি দিবেন তো, আনন্দ হবে না? সবাই মিলে বলুন ধ্বনি দেন, সবাই মিলে। পদগুলো আগে শুনতে হবে, খালি নৃত্য দেখলে হবে না। পদে কোথায় কি বলে তখন আপনি সেই বসে পড়ো। এদিকে এসে আপনি বসে পড়ো। এতক্ষণ তুলসী কেউ কেউ পেলাম না, এখন আসছো, গান বুঝতে হবে। বসো, তুলসী আগের থেকে আসলেই তো হবে।
এই তো জায়গা সব আটকে গেল, এবার নিত্য বন্ধ ভালো আছে। হ্যাঁ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এখন তুলসী মালা নিয়ে রাধার গলায় পরিয়ে দিল। এখন রাধার গলায় পরিয়ে দিল মালা বেয়ে। এবার তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে সঙ্গে সঙ্গে রসতরঙ্গী আসিয়া মন্দির মাঝে মহিতে যত সাজে সাজাইল রাধারানীকে সাজিয়ে দিল। আচ্ছা, গোবিন্দ সেবার দ্রব্যাদি তৈরি হলো, অনেক কিছু তৈরি করেছে, চমৎকার। এই যে দিদিরা কত চমৎকার নিজের হাতে তৈরি করেছেন, আমার রাধারানীও করেছেন। তাই কি কি করেছেন একটু মিলিয়ে নেন তো, একটু মিলিয়ে নেন। রাধারানী কি করলো? চিনি, ফেনি, কলা, মাখন, রসালা, রেউরি, কদম্ব, তিলা, তিলের লাড়ু আছে তো, আছে নাকি? হ্যাঁ, পুরি, পুয়া, খাজা, পুরি আছে, খাজা, পুরি, পুয়া, খাজা, পেরা, সর ভাজা, সর ভাজা, দুধের সর, পেরা, সর ভাজা, রাধিকা করিয়াছিল। এরপর আরো আছে অমৃত কেলিকা, আদর্শে লাড্ডুকা, লাড্ডু আছে তো, ও মায়েরা আছে, সব আছে। অমৃত কেলিকা, আদর্শে লাড্ডুকা, সঘৃত মুগ্ধ ছুরি, দেবতা পূজনে করিলা যতনে, শর্করা মিশ্রি খেরি, সঙ্গে সঙ্গিনী রসতরঙ্গিনী, আসিয়া মন্দির মাঝ মদন মোহন, মোহিতে যতন পরিলরা এর সাজ। রাধারানীকে সাজিয়ে দিল, যে সাজে সাজলে মদন মোহনকে মোহিত করা যায়, সাজিয়ে দিয়েছে। এবার যাবার পালা। যাবে তো, অনুমতি না নিয়ে কি যাওয়া যাবে? রাধারানী ঘরের বউ, অনুমতি লাগবে না? কার অনুমতি লাগবে? একটু জোরে বলেন, কথা বলেন না কেন? শাশুড়ির অনুমতি। শাশুড়ির নাম কি? কুটিলা নাকি? কি বলেন? কুটিলা, জ্যোতিরা। শাশুড়ির নাম হলো জ্যোতিরা, শাশুড়ির নাম জ্যোতিরা, জ্যোতিলার অনুমতি নিতে হবে। রাধারানী কি করবে? সত্য কথা বললে তো জটিলা অনুমতি দেবে না, তাই শাশুড়ির কাছে গিয়ে রাধারানী একটু অভিনয় করলেন, কাঁদতে লাগলেন। কি শাশুড়ি কই? আছেন তো? জটিলা আছেন তো? হ্যাঁ, শাশুড়ি নাই? রাধারানী শাশুড়ি তাও হতে চান না কেউ? হায় হায় রে, রাধারানী শাশুড়ি হওয়ার কথা। হ্যাঁ, আর দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে ওখানেই দাঁড়ান, ওই উপরে কোথা লাগবে দেখবেন, দাঁড়ান একটু, দাঁড়ান। হ্যাঁ, জয় রাধে রাধে, উনি হয়ে যাবে। এখন শাশুড়ি ঠিক মতো হয়েছে, রাধারানী শাশুড়ি বলে কথা। এখন
এই রাধারানী দাঁড়ালেন। রাধারানী ওই শাশুড়ি মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগে। কাঁদতে পারে নাকি? পারে। বা রাধারানী যখন কাঁদছে, শাশুড়ি জটিলা বললেন, ও বা কাঁদছো কেন? আর তোমার মনের দুঃখটা কি আমাকে বলো, কাঁদছো কেন? শাশুড়ি একটু কাছে আসলে ভালো হতো, নিজেই বলতে পারতো। কি বলে? হ্যাঁ, কাঁদছো কেন? অমনি রাধারানী বললেন, কাঁদছি কেন মা? জটিলা নিকটে যাইয়া বিনোদিনী নয়, জটিলা নিকটে যাইয়া বিনোদিনী নয়, কান্দিতে কান্দিতে বলে বিবাহ বোমায়, কান্দিতে কান্দিতে বলে বিবাহ বোমায়। নিশীতে দেখিলাম স্বপন অতি আনন্দ, নিশীতে দেখিলাম স্বপন অতি আনন্দ, প্রতিমর প্রদীপ কালো গগন, প্রতিমর প্রদীপ কালো গগন, প্রতি আমার নিত্য মুখে, শেষ নিশীতে স্বপ্ন দেখলাম, প্রতি আমার নিত্য মুখে, নিশীতে স্বপ্ন দেখলাম, প্রতি আমার নিত্য মুখে। ভালো করে শুনছেন, দেখবেন কত আনন্দ। রাধারানী কেঁদে কেঁদে বললো কি, যে আমার পতি পড়ে গেছে। জটিল এই শুনেই তো কান্না। বলো কি বৌমা, এমন স্বপ্ন কেউ দেখে? না জানি আমার পুত্রের কি অমঙ্গল হবে। জটিলা যখন কাঁদতে লাগলে, রাধারানী বললেন, ও মা কেঁদো না, কেঁদো না, স্বপ্নে আমি আরো দেখেছি। স্বপ্নে আরো কি দেখেছি? স্বপ্নেই সূর্য বুঝি আশীর্বাদ বলে, সূর্য বুঝি আশীর্বাদ বলে, প্রতিমূর্তি করি তুমি কালো কমলে, প্রতিমূর্তি করি তুমি কালো কমলে, আমার পরাপতি গান পেয়েছে, পরাপতি গান পেয়েছে, পরাপতি গান পেয়েছে, পরাপতি গান পেয়েছে, আশীর্বাদে পরাপতি গান পেয়েছে, পরাপতি গান পেয়েছে। অনুমতি হয় যদি সূর্য বুঝাই না হয়, অনুমতি হয় যদি সূর্য বুঝাই না হয়, অনুমতি হয় যদি সূর্য বুঝাই যায়, মনোহরাদাসে বলে বিলম্বে কাজ নয়, মনোহরাদাসে বলে বিলম্বে কাজ নয়, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, সূর্য বুঝাই যাত্রা বলো বলো অনুমতি পেয়ে গেল। এবার অনুমতি যখন পেল, রাধারানী সখীদের নিয়ে কি করলো? মা অনুমতি দিয়েছে, এবার রাধারানী আনন্দ না, সখীদের আনন্দ। কি করবে? আমার এই কথা শুনে যদি তাই করতে পারতেন, তাহলে আপনাদের চরণে আরো বেশি করে প্রণাম করতাম। আরে অনুমতি পেয়ে উলুধ্বনি দিল। এই কথা আমাকে বলে না দেওয়ার আগেই উলুধ্বনি তোলার কথা। রে আরে উলুধ্বনি দেওয়া হয় নাই, ওদিক দিয়ে কেউ দেয় না, সবাইকে দিতে হবে। তো সবাই, এত মায়েরা এসেছেন, সবাই মিলে উলুধ্বনি দেন। আরেকবার চলে এত বড় উলুধ্বনি, এত বড় উলুধ্বনি। এমন সময় আরেকজন এসে হাজির। আরেকজনকে, হ্যাঁ, এই যে বুঝতে পেরেছেন যে ননদিনী, ননদিনীকে কুটিলা, কুটিলা করি, কুটিলা লাগবে না এবার? কি? হ্যাঁ, কুটিলা এসে হাজির। কুটিলা কি বললো জানেন? হ্যাঁ, কুটিলা বলছে, জোরে বল, গলাটা বেশি খেয়ে থাকলে বল। হ্যাঁ, কুটিলা বললো কি,
কয় কোটি রাধা হ্যাঁ নাচবে একটু ভালো করে হ্যাঁ কয় কোটি সব যদি সবাই মনের সঙ্গে যাইব মনে দেখব ভাইয়ের মহাবীরের সঙ্গে যাইব মনে যাইব মনে দেখব তোদের কাজ তোদের সঙ্গে যাইব মনে দেখব তোদের কাজ আমি তোদের সঙ্গে যাইব মনে রবীন্দ্রনাথের সঙ্গে চলে রবীন্দ্রনাথের সঙ্গে চলে রবীন্দ্রনাথের সঙ্গে চলে রবীন্দ্রনাথের সঙ্গে চলে আজাদি ভাগ্য হতে রবীন্দ্রনাথের সঙ্গে চলে আজাদি ভাগ্য হতে রবীন্দ্রনাথের সঙ্গে চলে বাবা কুটিলা রওনা হলো কুটিলা সঙ্গে থাকলে তো গোবিন্দের সেবা হবে না হ্যাঁ গোবিন্দের সেবা হবে না এই জন্য রাধারানী এবার ঘর থেকে বের হবে হ্যাঁ ঘর থেকে বের হবে আর একটু সরে যান না এই বাসটা আমার বন্ধ হয়ে যায় আপনি একটু ধরে যান কতবার বাবারা বলছে একটু দয়া করে এখান থেকে একটু পরিষ্কার করবেন শুনছেন আচ্ছা এবার রাধারানী দেখেন কি করবে হাত 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 জোর করো হাত জোর করে রাধারানী কি বললো গোবিন্দ তুমি যা করো তোমার নাম নিয়ে ঘরে বের হলাম কি বললো গোবিন্দ তুমি যা করো তোমার নাম নিয়ে ঘরে বের হলাম এটা আত্মসমর্পণের কথা না গোবিন্দ তুমি যা করো তোমার নাম নিয়ে ঘরে বের হলাম